দেখো তাহলে আমাদের তাহলে কতটা হবে এবার 9, তাই তো 9টা, তাই তো দেখো 9টা কি বলেছে দেখো, বলছে x অক্ষের উপর একটি বিন্দু খুঁজি যা 3,5 এবং 1,3 বিন্দু থেকে সমদূরবর্তী হবে। সমদূরবর্তী কথা অর্থ কি? সমদূরবর্তী কথা অর্থ হলো সমান দূরত্ব হবে, ঠিক আছে। তো মানে আমি যে বিন্দুটা নেবো সেই বিন্দু থেকে সমান দূরত্ব হবে। এখন সেই বিন্দুটা কত আমি তো জানি না, ওরা দেখো সংকেত দিয়ে দিয়েছে। সংকেত দিয়েছে কি, x অক্ষের ওপর নির্ণেয় বিন্দু x, 0, ওইটাই নিতে পারো বা অন্য কোনো কিছু নিতে পারো, ঠিক আছে। তাহলে তাহলে দেখো তাহলে একটা বিন্দু কি, একটা বিন্দু আছে 3,5 আর একটা বিন্দু কত আছে 1,3, তাই তো এটা আছে। ওরা বলেছে সমদূরবর্তী, ধরি x অক্ষের উপর, তাহলে এবার একটা সমদূরবর্তী বিন্দু তোমাকে নিতে হবে। তাহলে ধরে নাও, ধরি কি x অক্ষের উপর, ওরা যা লিখেছে দেখো, ধরি x অক্ষের উপর ধরি x অক্ষের উপর একটি বিন্দু হলো কি বলো যা খুঁজে দেখো হলো x অক্ষের উপর একটা বিন্দু জায়গা একটা বলো x, 0 দিচ্ছি, তুমি যা খুঁজে x, 0 নিতে পারো। আমি ধরো নাও a, 0, তুমি নিয়ে এসো, দেখো a, 0 নিচ্ছি, ধরো a, 0, কোনো অসুবিধা, মানে এর একটা মান x অক্ষের উপর, মানে x এর একটা মান থাকবে, তাই না, সে যাই বানাতে হবে a b c d x y z যা খুশি হতে পারে, ঠিক আছে। আর x অক্ষের উপর বলেছে মানে y 0, এইটা যদি হয় x অক্ষ মানে এইদিকে যাবে, মানে y কিচ্ছু নেই, y 0, তার মানে যা হবে হয় এদিকে হবে না এদিকে হবে, জায়গাটা হবে, ঠিক আছে, মানে x অক্ষের উপরেই হবে, সেটা ধনাত্মক দিক হতে পারে ঋণাত্মক দিকেই হতে পারে, তাতে কোনো যায় আসে না, হয়েছে। এবার সমদূরবর্তী আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এবার করো, সিম্পল করে ফেলো। তাহলে একটা কি a, 0, দেখো a, 0 থেকে a, 0 থেকে 3,5 এর দূরত্ব, 5 এর দূরত্ব দেখো, তাহলে কি হবে √a² a মাইনাস 3 হোল স্কয়ার, a মাইনাস 3 হোল স্কয়ার হলো প্লাস 0 মাইনাস 5 হোল স্কয়ার, হ্যাঁ কি না, 0 মাইনাস 5 হোল স্কয়ার, এত একক লিখবা, এত একক, এটা সমান কত, তাহলে a মাইনাস 3 হোল স্কয়ার থেকে যাবে √এর মধ্যে প্লাস -5² তাই তো, -5² মানে 25, একেবারে লিখে দিলাম আমি, ঠিক আছে, -5² মানে 25 তো। আচ্ছা আর একটা লেখো, আবার এই বিন্দু থেকে এর দূরত্ব লিখবে, ঠিক আছে, আবার লিখবে a, 0 থেকে 1,3 এর দূরত্ব, 1,3 এর দূরত্ব লেখো, কি লিখবে a -1, হ্যাঁ কি না, a -1 এর হোল স্কয়ার প্লাস a -1 কত, 0 মাইনাস 3 এর হোল স্কয়ার, হ্যাঁ কি না, তাহলে দেখো তাহলে এটা √, কি হবে a -1 এর হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 3 মানে কত হবে 9, 3 স্কয়ার মানে 9, ঠিক আছে, এত একক সমদূরবর্তী হয় বলেছে, তার মানে কি আমার এইটা যা হবে এইটা তাই হবে, একই হবে, এইটা যা হবে এটা তাই হবে, একই হবে, ঠিক আছে। তাহলে লেখো এবার, তাহলে শর্ত লেখা হয়েছে, তাতে লেখো ঠিক আছে। দেখো তাহলে আমাকে কি বলেছে, সমদূরত্ব বলেছে, তার মানে এইটার এইটা এই দুটো একই হবে, তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে তাহলে কি হবে এইটা, তাই তো, ও √, a -3 এর হোল স্কয়ার প্লাস 25 আস্তে আস্তে ইকুয়াস টু আবার এইটা হবে, তাই তো, সমান দূরত্ব বলেছে, মানে এই যে দূরত্বটা পেয়েছে আর এই যে দূরত্ব পেয়েছে সমান হবে, বুঝতে পারোনি। আরে এইটা সেই যে বিন্দুটা ধরেছিলাম সেই বিন্দু থেকে প্রথম বিন্দুর দূরত্ব ছিল এইটা,
আর সেটা থেকে লাস্ট বিন্দু দূরত্ব ছিল এইটা। আর বলেছে যে এমন একটা বিন্দু ধরো যে বিন্দু থেকে সমান দূরত্ব হবে দুটোই। তাহলে তার মানে সমান দূরত্ব হতে গেলেই আমি ধরে নাও এখানে একটা বিন্দু আছে যার হতে ধরে নাও এখানে আছে 5, এখানে আছে ধরে নাও 9। বলছে আমাকে বলছে এই 5 আর 9-এর মধ্যে এমন একটা বিন্দু ধরো যেটা দুটো থেকে সমান হবে, অর্থাৎ আমাকে এমন এই মাঝখান বরাবর নিতে হবে যাতে এখান থেকে এইটা যা হবে এখান থেকে এই দূরত্বটা সে একই হবে, তবে তো সমান দূরত্ব হবে নাকি? তাহলে এই দূরত্বটা যাই আসুক না কেন আর এই দূরত্বটা সমান হতে হবে, তবেই তো সমান হবে এখান থেকে মাঝখান থেকে নাকি? তাহলে এই দূরত্ব ওই দূরত্ব সমান হবে না? সমান হলে তবেই তো সমুদ্র ভর্তি হবে নাকি? কি বলছো? তাহলে তাই যদি হয় তাহলে আমার এই দূরত্ব আর এই দূরত্ব তো আমার সমান হবে। এই দূরত্ব কি এখান থেকে এইটুকু আর এই দূরত্ব কি এখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে এটা সমান সমান √a-1 তার হোল স্কোয়ার প্লাস 9। এরপরে দেখো মুছে দিলাম আমি। এরপরে কী হবে? তাহলে সমান সমানের দুদিকে √a আছে, আমি √a তুলে দিতে পারি। তাহলে a-3 এর হোল স্কোয়ার পড়ে থাকলো প্লাস 25 পড়ে থাকলো সমান সমান এদিকে a-1 এর হোল স্কোয়ার পড়ে থাকলো প্লাস 9 পড়ে থাকলো, হ্যাঁ কি না? এবার তুমি ইয়ে করতে পারো, এবার তুমি a-b হোল স্কোয়ার সূত্র a-b হোল স্কোয়ার সূত্র ফেলতে পারো, ঠিক আছে? বা এটা এইদিকে নিয়ে এসে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো a² -2ab 2 × 3, তাহলে দুটো করে আমি একবার করে দিই, 3 × 6 6a একবার করে দিলাম, ঠিক আছে? 2ab 6a প্লাস b² মানে 9 প্লাস 25 সমান সমান এখানেও একই জিনিস a² -2ab 2a × b মানে 1 মানে সেই 2a থেকে যাবে -2a প্লাস 1² মানে 1 প্লাস 9, ঠিক আছে? তাহলে এবার কি হলো a² -6a প্লাস এটা কত 25 আর আচ্ছা এই দেখো +9 কাটবে না, সমান সমান এদিকে প্লাস প্লাস কেটে যায় না? তাহলে এখানে শুধু কে পড়ে আছে 25, এখানে a² -2a প্লাস 1 পড়ে আছে, তাই তো? তাহলে এবার কি নেবো আমি? এগুলো এক জায়গায় নিলাম। আচ্ছা দেখো এখানে a² তো কেটে যেত, ফালতু লিখলাম a² কাটতো না কাটবে তো, তাহলে আমি এখানে a² লিখবে কেন ফালতু? তাহলে শুধু এখানে -6a -2a -6a প্লাস 25 -2a প্লাস 1 পড়ে আছে, তাই তো? তাহলে যে কোনো একদিকে নিয়ে যাও, এটা এদিকে নিয়ে আসো, এটা এদিকে নিয়ে আসো, যে কোনো জায়গায় একটা করো, ঠিক আছে? যদি আমি এটা নিয়ে আসি -6a এটা এপারে নিয়ে আসলে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, +2 হয়ে যাবে সমান সমান 1, এই প্লাসটা এপারে নিয়ে আসলে -25 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে -6a + 2a তাহলে কি হবে -4 হবে, তাই তো? -4 না প্লাস মাইনাস আলাদা চিহ্ন আলাদা থাকলে বিয়োগ করতে বলেছিলাম, বিয়োগ করলে 4 হবে, কার চিহ্ন বসবে যে বড় 6 বড় তাই মাইনাস বসলো, ঠিক আছে? সমান সমান 1 - 25 কত হবে -24, হ্যাঁ কি না? মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে? 4 দিয়ে কাটলে 4 × 6 = 24, তাহলে কি হবে এ সমান সমান 6, এ সমান সমান 6। তাহলে কি বলেছে আমার কোশ্চেনে, কি বলেছে, কত দাগে ছিল এটা? আচ্ছা বলছি x করবে আমরা একটা বিন্দু নিই, তাহলে অর্থাৎ নিম্ন বিন্দুটি কি হবে? তাহলে লিখবে, আমি এখানে রেখে দিলাম, অর্থাৎ নিম্ন বিন্দুটি কি হবে? অর্থাৎ নিম্ন বিন্দুটি হবে যাচ্ছে, অর্থাৎ নিম্ন বিন্দুটি হলো কি হবে 6, ওটা তোমার x এর মান 6,0, ঠিক আছে? তাতে লেখো, দেখো এরপরে আচ্ছা 10-এরটা তাহলে হয়েছে, তাই তো? 10 আচ্ছা সমরেখ কিনা, তাহলে এই 10টা একটুখানি বলে দিই। 10-এর দাগেরটা তাহলে যেটা আছে ও 0,0 এ 4,3, তাই তো? বি কি আছে 8,6, এটা সমরেখা মানে কিভাবে বার করবে? তাহলে প্রথম ও এ বার করে নিলে, না বলে দিচ্ছে ও এ বার করে নিলে, কেন বলছি ও এ বার করে নিলে, তারপরে এবি বার করবে, বার করে নিলে, ঠিক আছে? এবি বার করে নিলে, তারপরে কি বার করবে? বিও বার করবে বা ওবি বার করবে, ওবি বা বি একই জিনিস বার করে নিলে, ঠিক আছে? বার করার পরে যে দুটো মান আসবে, ঠিক আছে, সেই দুটো এইভাবে করতে হবে, অর্থাৎ ও এর মান যা আসবে ধরে নিল, আমি কি এসছে আমি জানি না, কত এসছে বলো? ও এর মান কত এসছে বলো, বলেছ? হ্যাঁ
শুধু 5 না √5? শুধু 5 এসেছে। আচ্ছা √25 এসেছিল, ওটা 5 এসেছে, তাই তো? তাহলে ও এ, তাহলে এরকম তবে লিখবে, অতএব ও এ প্লাস এ বি। আচ্ছা ও এর মানে 5 এসছে, এ বি কত এসছে বলো? এ বি কত এসছে? 25। শুধু 25 না √25? হ্যাঁ মানে 5 এসছে না 25? 25 এসছে, 5 এসছে, তার 25 বল কেন? আরে যাই সেটা বলো, শুধু 5 এসছে, তাই তো? তাহলে 5 সমান তাহলে 10, তো তাহলে নিশ্চয়ই তাহলে তোমার ওবির মানটা কত বেরিয়েছে? 10 বেরিয়েছে। বাহ, তার মানে ঠিক হয়েছে। তাহলে লিখবে 10 সমান লিখে ওবি দিয়ে এরকম লিখবে, দিয়ে এরকম করেছো লাস্ট লাইনটা এরকম করতে হবে, তবে তো প্রমাণিত হবে। এরপর লিখবে অতএব, তারপর লিখবে এরকম লিখিয়ে তবে লিখবে অতএব এটি সমরেখ প্রমাণিত। এটি সমরেখ প্রমাণিত। ওকে, মানে ও এ বি আর সমান ও বি। আচ্ছা যদি এটাকে আমি স্কোয়ার আকারে প্রমাণ করতে, যদি এটা স্কোয়ার হতো, এটাও স্কোয়ার হতো, আর এটাও যদি স্কোয়ার হতো, তাহলে কি হতো বলো তো? এই প্র্যাকটিস হচ্ছে, আমি ওটা বলিনি। আমি এখানে ও এ প্লাস এ বি সমান আর একটা প্রমাণ করেছি ও বি, তাই তো? কিন্তু আমি যদি এটা প্রমাণ করতাম যে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্রমাণ করতাম, তাহলে কি হতো? প্র্যাকটিস মোটে হচ্ছে না। আগের দিন আমি বলে দিয়েছিলাম, আগের দিন করেও দিয়েছি, সমকোণী হতো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, সমকোণী হতো। হয়েছে? ও এ x সমান 0 থেকে 4 মাইনাস করলে স্কোয়ার যেমনভাবে করে √, সেরকমভাবে সব করা 5 বেরিয়েছে, মানে ঠিকঠাক বেরিয়েছে। করার পরে ও এর মান বার করে নিলে, এ বির মান বার করে নিলে, ও বির মান বার করে নিয়ে ও এ প্লাস এ বি করবে, অর্থাৎ যেমন বই দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, পরীক্ষা খাতা সংকেত থাকবে না, কিন্তু সমরেখে প্রমাণ করতে বলবে। তার মানে তুমি যে কোনো দুটো নেবে, মানে প্রথম যেটা বড় সেটা রাখবে, ছোট দুটো নেবে, ছোট দুটো যোগ করে দেখবে বড়টা আসছে কিনা। যদি বড়টা আসে তার মানে ও এ প্লাস ও বি যোগ করে যদি দেখবে যে পরেরটা যেটা আসছে ও বি, সেটা যদি মিলে যায়, যে সেইটা এখানে 10 এসছে, ওবির মানও যদি 10 হয়, তাহলে সমান ওবি হলো, তার মানে এইটা সমান এটি সমরেখ, এরকম লিখতে হবে। ঠিক আছে? এখানে তো সংকেত দিয়ে দিয়েছে, পরীক্ষা খাতা সংকেত থাকবে না। ঠিক আছে? আচ্ছা এরপরে 11টা আমি যাবো এবার 11 দাগে। দেখো কি আছে, দেখায় যে 2,2 -2 -2 √2,3 এর তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে বলছে। কি বলেছে? 2,2 -2 -2 -2 -2 -3 ঠিক আছে? বলছে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তা প্রমাণ করো। ঠিক আছে? বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে একেবারে করে নেবে। আমি এখানে একবার লিখে দিলাম, ধরি এটা এখানে এ দিয়ে দেবে, ধরি এ একটা বিন্দু, কমা দিয়ে বি একটা বিন্দু, তুমি যদি দরবারে খাতায় নিচে করো, সি একটা বিন্দু তিনটি হলো এ বি সি, বিন্দু তিনটি হলো একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ওকে? একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়েছে। এরপরে কি করবে? এবির মান বার করো। এবি সমান এ বি এর দূরত্ব লিখতে পারো, আর যদি দূরত্ব না লেখো তাহলে মাথার উপরে অবশ্যই এটা দেবে, এটা মানে দূরত্ব। ঠিক আছে? ঠিক আছে, দেখো তাহলে এ বি কি বার করবে? তাহলে √, একই জিনিস হবে, x1 - x2, তাহলে 2 - x2, মাইনাসটা মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক আছে? 2 এর স্কোয়ার। আচ্ছা আর কি? প্লাস 2 -
মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, 2 এর স্কোয়ার y1 মাইনাস y2, তাহলে y1 2 মাইনাস y2, কিন্তু 2 এর আগে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে, এর হোল স্কোয়ার এত একক। এটা সমান কত হচ্ছে 2 স্কোয়ার 2 স্কোয়ার 4, আমি তাহলে 2 2 4, 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান কত হলো 16 প্লাস 16 সমান সমান 32, রুট ওভার 32 একক, ঠিক আছে। এরপরে বিসি বার করো, আচ্ছা এর ভিতরে -2 x1 মাইনাস x2 -2 মাইনাস মাইনাসে +2 হোল স্কয়ার, তাই তো, প্লাস ও সরি হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। দেখো -2 মাইনাস মাইনাসে +2 রুট ওভার 3 এর হোল স্কয়ার, তাই তো, প্লাস আবার -2 মাইনাস 2 রুট ওভার 3 এর হোল স্কয়ার, তাই তো, ঠিক আছে। এবার দেখো এটাকে তুমি রুট ওভারের মধ্যে রাখলাম, দেখো এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, ঠিক আছে। আমি যদি -2টাকে এ ধরি, -2টাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, ভেঙে দেখে নিতে পারো, ঠিক আছে। আর তাছাড়া তুমি এমনি আকারে ভাঙতে পারো, ওই সূত্র তোমার মনে থাকবে না, পরীক্ষার খাতায় মনে থাকবে না, ফালতু ভুলে যাবে, সুতরাং তুমি ভেঙে করো, যা জানো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনোদিন ভুলবে না, তাই না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ধরেই করো, ঠিক আছে। তুমি ডাইরেক্ট করতে গেলে পরীক্ষার খাতায় ভুলে যাবে, উল্টাপাল্টা লিখে দেবে, তখন গন্ডগোল হয়ে যাবে। দেখো এমনি যেটা জানো সেটা ধরেই করো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে -2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার, এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরেছি, দেখো একই জিনিস, এখানে এ এখানে বি, ঠিক আছে। এটা কিন্তু বাই ধরুন, আমি তোর ধরার জন্য বললাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হবে, হ্যাঁ, তাহলে 2 দেখো প্লাস 2 এ কত -2 না, এটা -2 তো, -2 এ ইন্টু বি কি হবে 2√3, ঠিক আছে, একটা হলো প্লাস পরেরটা আমার এইটুকু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এ বি মুছে দিলাম, ঠিক আছে, এটা আমি তোমার ধরার জন্য বুঝিয়েছিলাম। তাহলে এটাও এ এটাও বি, এ মাইনাস বি, তাহলে এটা কি -2 এর এ স্কোয়ার হলো, এটা -2 এ স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে, -2ab 2, এটা কত -2, বিটা কত 2√3, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার 2√3 এর স্কোয়ার, একই না, দেখা যাচ্ছে। তাহলে এবার কি হবে, কোনটা কাটবে, হ্যাঁ দেখো এইটা পুরোটা কেটে দিতে পারো, এটা পুরোটা কাটতে পারো, বা আরো একটা লাইন এক্সট্রা করতে, আর এক্সট্রা করে দেখো 2 -2 2√3 2 -2 2√3 আছে, কিন্তু এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, বুঝতে পারছো। তাহলে এইটার এই রাশিটা কেটে গেল, তুমি আরো একটা লাইন এক্সট্রা করতেও পারো, তখন কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে, দেখো এই মাইনাসটা প্লাস সঙ্গে গুণ হলে মাইনাস হয়ে যাবে, কিন্তু এখানে আবার এই মাইনাসটা এই মাইনাস সঙ্গে গুণ হলে প্লাস হয়ে যাবে, তখন সেই একই ব্যাপার, প্লাস মাইনাস এখানে কেটে গেল, একই ব্যাপার, তাই না, ঠিক আছে। তাহলে কেটে গেল, তাহলে আমি আর লাইন করলাম না, তাহলে এবার √, তাহলে √2 -2 স্কোয়ার কত হয় 4 হয় না, 4 হয় তো, 2 স্কোয়ার 4 আর মাইনাসের স্কোয়ার ও প্লাস হয়ে যাবে, তাহলে 4 হলো, শুধু 4 হলো, তাহলে এটা কেটে গেল, আমি আর লিখলাম না, ঠিক আছে, প্লাস এখানেও 4 -2 স্কোয়ার প্লাস 4, এই এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার তো এখানে থাকবে, এখানকার বি স্কোয়ারটা কই, এখন আমি ছোট করে জায়গা হবে, এখানে তো 2√3 তো থাকবে, 2√3 এর স্কোয়ার থাকবে প্লাস -2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, দেখা যাচ্ছে তো, এটা বুঝে নাও। তাহলে এই এখানকার বি স্কোয়ারটা থাকবে, তো বি স্কোয়ারটা কোথায় যাবে, তাহলে বি স্কোয়ারটা কত 2√3 স্কোয়ার, 2√3 স্কোয়ার কত হবে, 2√3 মানে তার স্কোয়ার মানে কি, একটা 2 স্কোয়ার 4 হবে, 2 স্কোয়ার 4, তাই তো, এটা 4 হয়ে যাবে 2 স্কোয়ার 4, আর ফের 2 এর উপর স্কোয়ার, ফের √3 এর উপর স্কোয়ার, তো দুটো √3 গুণ করলে একটা 3 হয়, তারপরে 3 4 12 হবে, বুঝতে পেরেছো না পারোনি, বুঝতে পেরেছো তো, দুটো √3 স্কোয়ার মানে 3, যে কোনো √এর উপর স্কোয়ার থাকলে সেই স্কোয়ারটা উঠে যায়, এই √টা উঠে যায়,
ওটাকে সেটা শুধুমাত্র সেটা হয়, তারপরে রুট ওভার 3/স্কোয়ার মানে এই রুটটা উঠে গেলে 3 থাকলো, আর 2 স্কোয়ার 4 হলো, 4 3 12, ঠিক আছে, প্লাস 12। একই জিনিস এখানেও প্লাস 4 -2 স্কোয়ার প্লাস 4, এটা তো কেটে গিয়েছে, এটা তো আমি কেটে দিয়েছি, এটা আমি তো কেটে দিয়েছি, তাই না, প্লাস 2√3 মানে কত 12, এক্ষুনি হলো 12। এই লাইনগুলো মুছে দিলাম, এই লাইন লেখা হয়ে গেছে তো। এই লাইনটা হয়নি বাবা, আচ্ছা দেখো দেখো তারপর করে নেবে একই জিনিস। এরপরে কোথায় কোথায় a স্কোয়ার -2ab + b স্কোয়ার, কোথায় 4 এক্সট্রা, হ্যাঁ এটা এটা a স্কোয়ার 4 হলো, -2ab কেটে গেল, প্লাস b স্কোয়ার, হ্যাঁ তাই তো, এই 4টা কোথা থেকে আসবে তাহলে, সব ভুলভাল হচ্ছে কেন, a স্কোয়ার 2ab তো কেটে গেল, প্লাস b স্কোয়ার মানে 12, a স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ ঠিক, ভেরি গুড। হ্যাঁ এই 4টা তো আমি কোথা থেকে লিখলাম তাহলে, এই একই জিনিস ডবল করে লিখে দিয়েছিলাম, তাই তো। দেখো তাহলে 12 4 16, 16 4 20, 20 আর 12 32 সমান রুট প্লাস সমান কত হচ্ছে √32, তাই তো, এত একক, তাতে লিখে ফেলো, তার বাকিটা করাচ্ছি আমি। দেখো এরপরে এই পেনটা কই রে, আরে এই পেন বোর্ডের পেনটা কই, ওই ওখানে আছে, তাদের দে আর মোছার ওটা দে। তাহলে দেখো এরপরে CA, তাই তো, মোছার ওইটা দিতে বললাম, এটা মুছে দিলাম, 32 লিখেছে তো। এরপরে AB হয়েছে, BC হয়েছে, এবার CA করো, CA সমান কত বলো, সিটা কত ছিল বলো, অসুবিধা নেই, কই সিটা কই, সিটা কই, কত দেখা হচ্ছিল 11, তাই তো। আচ্ছা দেখো সিটা কই, -2√3, আচ্ছা এটা ব্যাক রুট ওভারের মধ্যে -2√3 সি মাইনাস এ কত -2 তার হোল স্কোয়ার, তাই তো, প্লাস এটা কত ছিল 2√3 -2 এর হোল স্কোয়ার, এটাই ছিল, তাই তো, এটাই তো নাকি, ভুলেনি তো আবার, এত একক, অবশ্যই এটা একক। দেখো আমি এগুলো মুছে দিই, কি হচ্ছে, এবার কি করবে, √2√3 -2 এর হোল স্কোয়ার, একই জিনিস, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র করতে পারো, ঠিক আছে। তাহলে স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হবে, -2√3 এর স্কোয়ার এটাকে এখন এ ধরছি, এটাকে বি হচ্ছে, এটা যদি এ ধরি, এটা যদি বি হবে, তাহলে a - b হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আবার বাই হবে না, এটা এ ধরলাম, এটা বি দিলাম, তাহলে এটা কি √2√3 এর হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাস আছে, -2, এটা কত সরি হ্যাঁ -2√3, এটা এ, বি কত -2, তাই তো, এই সরি বিটা -2 কেন, বিটা শুধু 2, তাই তো, a - b হোল স্কোয়ার সূত্র বলছি তো, তাহলে এইটা a স্কোয়ার, এই -2√3 এ স্কোয়ার এ, এইটা বি, তাহলে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার 2 এর হোল স্কোয়ার, বুঝতে পেরেছো। আরে a - b হোল স্কোয়ার সূত্র জানো না, a স্কোয়ার এইটা তো এর হোল স্কোয়ার -2ab, 2 একটা দিলাম, এটা কত -2√3, এ বিটা কত 2ab প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস বিটা আমার 2 স্কোয়ার, ঠিক আছে। প্লাস এখানেও একই জিনিস হবে, a স্কোয়ার মানে 2√3 এর স্কোয়ার, 2√3 এর স্কোয়ার a - b হোল স্কোয়ার আছে -2ab, 2 এ কত 2√3, বি কত 2 প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো দেখো এখানে দেখো এই জিনিস কাটবে না 2, আচ্ছা আমি আরেকটা লাইন করেই দিই না, তা ফের তোমার গন্ডগোল হবে। দেখো -2√3 স্কোয়ার কত হবে, মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল,
2√3 2 স্কোয়ার 4 আর সেই √3 এর আগেরটা একটু করে দেখলাম তো 12, তাহলে এটা একবারে 12 লিখে দিই, একবারে 12 লিখে দিলাম, ঠিক আছে, এটা 12 হলো। মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 2 2 2 গুণ আছে না, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর √3 ছিল তো, √3 ছিল প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2 স্কোয়ার কত 4 প্লাস প্লাস এটাও 12, আর আমি বলছি না আগেরটা বললাম 12 মাইনাস 2 গুণ 2 গুণ 2√3 গুণ 2, তাহলে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 আর একটা 3 ছিল 3 √3, ঠিক আছে, বুঝতে পেরেছো? √টা আলাদা রাখলাম, বাকিগুলো গুণ করে বসিয়ে দিলাম, প্লাস 4, ঠিক আছে। দেখো এবার কাটবে না, কাটে যাবে না, কি কি থাকলো √12 4 12 আর 4 পড়ে থাকলো, 12 আর 4 16 16 আর 12 16 আর 12 কত হয় 18 28 28 আর 4 32, তাহলে এই করে যোগ করলে 32 একক হলো না, হলো না, হলো না, 32 একক হয়েছে। এবার আমার কি বলেছে, আমাকে কি প্রমাণ করতে বলেছিল, বলেছিল যে দেখো বিন্দু তিনটি সমবাহু, সমবাহু দেখাতে বলেছে না, তাহলে সব ক্ষেত্রে 32 আসছে তো, তাহলে অতএব এখানে লিখবে যেহেতু, লিখবে যেহেতু যেহেতু AB দাঁড়ি সমান BC, সবগুলো 32 একক আসছে তো, সমান CA, অতএব অতএব এটি অতএব এই বিন্দু তিনটি লিখবে, অতএব এই তিনটি, অতএব এই বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, একদম শীর্ষবিন্দু, একদম ফুল নাম্বার, এইভাবে লিখলে একদম ফুল নাম্বার শীর্ষবিন্দু। এখানে কিন্তু অবশ্যই একক লিখেছো তো, এখানে একক, ঠিক আছে, লিখবে এককগুলো।